সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহমদ বলেন, বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন স্বতঃস্ফূর্তভাবেই বর্জন প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার ২৮শে মে বিকালে সিলেটের নগরী শহীদ শামসুদ্দিন হলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কারাবন্দী নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলে কারাবন্দী নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও উন্মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য কারামুক্ত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। আমার নেতা আমার সাধারণ সম্পাদককে আমি কোন থেকে দেখে এসেছিলাম, দেখে আসার পরে এরপরে তিনি ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমি আমার টিম লিডার এবং জিলাপি ভাইকে বলেছি, তিনি সিলেটের আন্দোলন সংগ্রামে খুশি হয় তিনি আমাকে বলেছেন। আমি বলেছি যে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে পারি নাই। উনি অন্যান্য জায়গায় আহ্বায়ক কমিটির কার্যক্রম অব্যাহত রাখলেও আমি বুঝিয়ে দেওয়ার পরে তিনি আমাকে বলেছেন যে কেন্দ্রীয় দিকে বলে দেবেন যে এর পরিষদে আমরা আমাদের ১৮টি ইউনিয়ন পুনর্গঠন করতে পারি এবং সেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটির দিকে আগাতে পারি। এজন্য আপনাদেরকে লিডার করা আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমাদের এই কমিটিগুলোকে, এই সংগঠনগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই কারণে যে আমার অনেক ইউনিটের নেতাকর্মীরা দীর্ঘদিন কমিটি হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে গেছে, অনেকে চলে গেছে। এই কারণে কমিটিগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করার দিকে যেতে চাই। এই জন্য আমি প্রধান অতিথি সহ আমার নেতৃত্বকে দৃষ্টি আকর্ষণ করে এবং আজকে এই পরিস্থিতির মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিলেটে এসে আমাদের স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিল তাদেরকে সম্মানিত করার কারণে আমরা জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদকে এবং আমাদের নেতা তারেক রহমানকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা বিগত দিনে আমার লড়াই সংগ্রাম করেছে তাদেরকে আমরা ফুল দিতে পেরেছি, তাদেরকে দিতে পারি না, তাদের নাম করেছি, তাদের নাম বলতে পারি না। যদি কেউ মনে কোনো প্রশ্ন হয়ে থাকে ইনশাআল্লাহ করার পথে আপনাদের যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, বিশেষ করে ২৮ অক্টোবরের পর থেকে আমি গ্রেপ্তার হওয়ার পর্যন্ত যারা মিছিল মিটিং ছিলেন তারা সকলে আমার এবং আমার নেতৃত্বের রেকর্ডের বইগুলায় আছে। আমরা দায়িত্ব থাকলে ইনশাআল্লাহ আপনাদের মূল্যায়ন হবে ইনশাআল্লাহ এবং আপনাদের নেতৃত্বে আমরা। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ফখরুল ইসলাম রবিন, সহসভাপতি ডক্টর জাহিদুল কবির, যুগ্ম সম্পাদক রিয়াজ মাহসুদ মামুন বিল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিজান, শিল্প সম্পাদক নুরুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক অলিউর রহমান রিয়াজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা সহ বিভিন্ন কারাবন্দী নির্যাতিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা যুগ্ম আহ্বায়ক সদস্য, ইউনিটের ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কমিটি হওয়ার পর থেকে আমি যখন টিম করে কমিটি আপনার সাথে কাজ করে যাচ্ছি, আমি সহ আমার আরো তিনজন আছে।
আপনারা দেখেছেন আমি আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ করেছি, আপনারা আমাদের কথা রেখেছেন। আপনারা বিগত আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে বলেছি, এই জামাল ভাই, এই শাকিল মোর্শেদ সহ নেতা থেকে শুনে যারা আছেন যুগ্ম আহ্বায়ক সবার নেতৃত্বে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এর জন্য আমার টিম এবং আমার টিমের যেভাবে প্রশংসা তৈরি করছেন, আপনার টিম পক্ষ থেকে আপনাদেরকে আবারও ব্যক্তিগত পক্ষ থেকে টিমের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা আবার অভিনন্দন। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ও আমাদের এক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী ও সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসানের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। বিপি মাহবুবুল চৌধুরী ভাই সহ এবং সদস্য সচিব আফসার খান সহ ও এখানে সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিথ্যা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠার জন্য আমরা শেখ হাসিনা এবং তার পেশি সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম। আর ওই সংগ্রামের মধ্যে 3টি মাস এদেশের মানুষকে র্যাব, পুলিশ আর রাষ্ট্র বাহিনী ব্যবহার করে জনগণ এবং গণতন্ত্রকামী মানুষের বুকে বন্দুকের নল থেকে মানুষের ভোটের অধিকার কেন হয়েছে, শুধু ভোটের অধিকার কেন হয়নি, তারা বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার একটি গণ রাজ্যে পরিণত করেছে। আজকে বাংলাদেশের ব্যাংক অর্থ নেই, মানুষের ঘরে খাবার নেই, আজকে দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ এক বেলা খায় আরেক বেলা খায়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সকলকে নিজ নিজ আসনে বসে পড়ার জন্য অনুরোধ করছি। মঞ্চে শুধুমাত্র যুগ্ম আহ্বায়ক ছাড়া আর কেউ থাকবেন না। সকল একটি আন্দোলন সংগ্রামের পরে আমরা সকল আমরা স্লোগান দিব আমাদের নেতৃত্ব। একটা ফুলও সব ছবি লাগবে ওইদিকে সবাই চাপেন। আপনি আসেন। আমাদের
আছে সদস্য সচিব বিশ্বনাথের সদস্য সচিব দুলাল আহমেদ, গোলাপগঞ্জের আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র আহ্বায়ক মায়ের সহ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং বিশেষ করে কয়েকজনের নাম আছে আগামী প্রতিটি প্রোগ্রামে ভূমিকা রেখেছে আমাদের প্রিয় সহকর্মী রাজীব, রাজু, রানা, তারা ভূমিকা রেখেছে। আমরা তাদেরকে ধন্যবাদ, রনি, শিবন সহকারে ভূমিকা রেখেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের ভূমিকা এই আন্দোলন সংগ্রামে আজীবন মৃত্যু সহ আমরা অনেকের নাম হয়তো বলতে পারি এর জন্য দুঃখিত। একটু সকলে নিজে চলে যান, প্লিজ। ভূমিকা রেখেছেন, তাদেরকে ধন্যবাদ। স্পিকার নেওয়ার পরে সবাইকে সামনে চলে যাবে, সবাইকে সামনে চলে যাওয়ার জন্য আমাদের যে সকল নেতৃবৃন্দকে